কি ব্যাপার, কি ভাবতেছ? মানুষ একা থাকলে মানুষের মাঝে অনেক চিন্তা ভাবনা চলে আসে। এরকম চিন্তা আসাটাই স্বাভাবিক। আমরা কিরকম অদ্ভুত মানুষ। দেখো, আজ থেকে 50 বছর আগে জীবনযাপন দেখা যায় মানুষের দালান বাড়ি ছিল না, বাঁশের বাড়ি অথবা টিনের বাড়ি, মাটির বাড়ি ছিল। আমরা এতটা লোভী যে ইটের বাড়ি হলে চাই যে দোতলা বাড়ি হবে, 10তলা বাড়ি হবে। বাড়ি হলে দেখা যায় আমরা চাই এসি হবে, ফ্যান হবে, আরও অনেক কিছু, চাহিদার শেষ নেই। তো ওই রকম আমারও যখন একা হয়ে বসে থাকি, কিভাবে চলবো, কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, চিন্তা ভাবনা মাথা কাজ করে না। সুস্থ মাথাটা আমার এইসব চিন্তা করে নষ্ট হয়ে যায়। তো আমি আসলে সব কিছু চিন্তা করার পর একটা কথাই মনে হয়, পরিশেষে যে কথাটা, যে কয়দিন বাঁচবো, যা আছে তা নিয়েই ভালো থাকি, এই কথাটার মধ্যে আমি আটকে যাই। তা আমি মনে করি যারা আসলে আমরা, যে আমি আজকে একটা গাড়ি করব, গাড়ি হলে সেই মানুষটা দেখা যাবে সে মনে হয় হেলিকপ্টার কেনার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তো প্রকৃত অর্থে আমরা যারা চাহিদার জন্য পাগল হয়ে থাকব, তারা কখনো সুখী হতে পারবো না। আর আমরা দুজন যদি ভালো থাকতে চাই, আমাদের যা আছে, যতটুকু আছে, এটা নিয়ে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। তাহলে মনে হয় জীবনটা অনেক সুন্দর, এবং সুন্দরভাবে উপভোগ করে জীবনটা পার করতে পারবো। কি বলো? হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু তোমার এই যে প্রতিদিন আপসেট মুখটা আমার দেখতে ভালো লাগে না। আরে পাগল, আমি তো নিজেকে নিয়ে আপসেট না, অন্যদেরকে নিয়ে আপসেট, তাদেরকে কিভাবে ভালো রাখবো, কি করব, এইসব ভাবি। কিন্তু আসলে সামলাইতে পারি না। এটা পুরুষ মানুষের টেনশন থাকা স্বাভাবিক। তবে আমি এতে কোনো কষ্ট নাই। সব মালিকের উপর আস্থা রেখে চলতেছি। যদি মালিক কখনো রক্ষা করে হবে, না হলে সম্ভব না। তো এতটুকুই। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আহ, আপনারা সবাই চাহিদার জন্য জীবনকে আহ, মানে নিকৃষ্ট মানের তৈরি করবেন না। আপনারা আপনার যা আছে, যতটুকু আছে, ওইটুকুর মধ্যে ভালো থাকার চেষ্টা করুন। আপনি শান্তি খুঁজে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে একটি মন্তব্য করে যাবেন। বাই হ্যাঁ, বাই। অবশ্যই। ঠিক আছে, তুমি ভাবতে থাকো।